আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান সিথি বিয়ার পিড়িতে বসলেন। তারেক রহমানের বাসায় ছোট্ট পরিসরে বিবাহ অনুষ্ঠিত হলো। প্রিয় দর্শক শ্রোতা, আরাফাত রহমান কোকো গত হয়ে গিয়েছেন অনেকদিন হলো। তা সেক্ষেত্রে শর্মিলা রহমান বিবাহ করেছেন, এটা কিন্তু নেগেটিভলি নেওয়ার প্রশ্নই আসে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফ রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ঢাকায় এসেছেন। লন্ডন থেকে খালেদা জিয়ার পুত্রবধূ ঢাকায়। লন্ডন থেকে ঢাকায় এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা রহমান সিথি। তিনি আরাফাত রহমান কোকোর স্ত্রী। দুপুর 1টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রবাসী এক বাংলাদেশির সঙ্গে সিথির বিয়ের এই খবরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। স্বামী আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর মালয়েশিয়া থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান সিথি সেখানে 2 সন্তানকে নিয়ে বসবাস করছেন। প্রথমে তারেক জিয়ার কাছাকাছি বসবাস করলেও বিএনপির নেতৃত্বে আসা নিয়ে বেগম খালেদা জিয়ার 2 পুত্রবধূর মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। বিশেষ করে জিয়া পরিবারের সম্পত্তির উত্তরাধিকার নিয়ে চলছে তুমুল গন্ডগোল। বিশেষ করে প্রয়াত আরাফাত রহমান কোকোর সব সম্পত্তি এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কাছে। আর এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের পারিবারিক পরিচয় জানা সবার। তবে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথির পারিবারিক পরিচয় কি জানেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। কোকোর স্ত্রী শর্মিলা রহমান নতুন স্বামী নিয়ে দেশে ফিরলেন। কোকো মারা যাওয়ার পর শর্মিলা রহমান 2 মেয়েকে নিয়ে একাই দিন যাপন করতেছিলেন। তারেক রহমানের শেল্টারে ছিলেন। অবশেষে বিবাহ করলেন। কে সেই স্বামী, চলুন আমরা ভিডিওতে বিস্তারিত দেখে আসি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের পারিবারিক পরিচয় জানা সবার। তবে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথির পারিবারিক পরিচয় কি জানেন? শর্মিলা রহমান সিথি খুব সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেন। তবে তার জন্মসাল জানা যায়নি। তার বাবার নাম MH হাসান রাজা, মায়ের নাম SUF মুকরেমা রেজা। তার বাবা DITর একজন প্রকৌশলী ছিলেন, যা বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক নামে পরিচিত। তার মা একজন গৃহিণী। তার পৈতৃক বাড়ি কোথায় তা নানা খোঁজ নিয়েও জানা যায়নি। 2017 সালের 18 মার্চ রোজ শনিবার দুপুরে শর্মিলা রহমানের বাবা প্রকৌশলী MH হাসান রাজা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। মৃত্যুর আগে 13 মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসান রাজাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও বেআইকে দেখতে হাসপাতালে যান। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুর পর তাকে কোথায় দাফন করা হয় তা জানা যায়নি। 2025 সালের 6 এপ্রিল রোববার ভোর রাত 3:45 বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শর্মিলা রহমানের মা মুকরেমা রেজা। এদিন বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড DOHS মাঠে মরহুমার জানাজা নামাজ শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়। তার বয়স হয়েছিল 71 বছর। শর্মিলা রহমান 3 ভাই বোনের মধ্যে একমাত্র বোন। তার 2 জন ভাই আছে, তবে তার ভাইরা কি করেন, কোথায় থাকেন তা জানা যায়নি। আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর 2021 সালের 6 মে একটি গণমাধ্যমে শর্মিলা রহমানের বিয়ের খবর ছাপা হয়। সেখানে উল্লেখ করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন। প্রবাসী এক বাংলাদেশির সঙ্গে সিথির বিয়ের এই অনুষ্ঠান ঈদের পর লন্ডনে তারেক রহমানের বাড়িতে অনুষ্ঠিত হবে। জানা যায় সৈয়দা শর্মিলা রহমান সিথির বাগদান অনুষ্ঠানটি পরিবারের সদস্যদের খুব সীমিত সংখ্যক উপস্থিতিতে তারেক রহমানের বাসায় অনুষ্ঠিত হয়। সিথির বাগদত্তা লন্ডন প্রবাসী একজন ধনাঢ্য ব্যবসায়ী এবং বিএনপির শীর্ষ দাতাদের একজন। তার গ্রামের বাড়ি সিলেটে। সিথির বাগদত্তার আগের ঘরে 2 সন্তান রয়েছে। কোকো মারা যাওয়ার পর থেকেই সিথির সঙ্গে তার যোগাযোগ বাড়ে। যদিও আগেই এই গুঞ্জন ছিল যে সিথি বাংলাদেশের রাজনীতিতে আগ্রহী, তবে সিথির হবু স্বামী তাকে ব্যবসায় সংযুক্ত করার সম্ভাবনা রয়েছে।
তবে অন্য একটি সূত্র থেকে জানা গেছে সিথির বাগদত্তা তাকে রাজনীতিতে সক্রিয় করতে সহায়ক ভূমিকা পালন করবেন। এর আগে 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। কোকোর মৃত্যুর পর স্ত্রী শর্মিলা রহমান 2 মেয়ে নিয়ে মালয়েশিয়া থেকে লন্ডনে চলে যান। এখন তারা সেখানেই বসবাস করছেন। বিএনপির নেতৃত্বে আসা নিয়ে বেগম খালেদা জিয়ার 2 পুত্রবধূর মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। বিশেষ করে তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথির নেতৃত্বে আসার লোভ থেকে এই দ্বন্দ্বের শুরু। এজন্য শাশুড়ি খালেদা জিয়ার সুদৃষ্টি পেতে প্রায়ই দেশে এসে শাশুড়ির সাথে সময় কাটান কোকোর স্ত্রী শর্মিলা। আর এই ক্ষমতার লোভে ইতিমধ্যেই জিয়া পরিবারে ফাটল দেখা দিয়েছে। আর সেই ফাটলের আগুনে ঘি ঢালতে দেশে আসেন শর্মিলা। আর বিএনপি দলের মধ্যেই শর্মিলা রহমান সিথিকে নিয়ে দলের সক্রিয় একটি অংশ মাঠে নেমেছে। জানা গেছে এই অংশটি তারেক রহমানকে মাইনাস করে সিথিকে নেতৃত্বে আনার স্বপ্ন দেখছে। বিএনপির একটি অংশের ভাষ্য, রমজান শুরুর 2 দিন আগে চুপিসারে 2 সন্তান সহ দেশে এসেছিলেন শর্মিলা। বিগত 5 দিনে সুযোগ বুঝে একাধিকবার খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন শর্মিলা। খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছেন, যার ফলে শর্মিলার প্রতি দলের একটি অংশের আলাদা সহানুভূতি সৃষ্টি হয়েছে। সেই অংশের নেতাদের মতে তারেক রহমান তার মায়ের জন্য কিছুই করেনি। খালেদা জিয়ার নির্দেশনা পালন করতে ব্যর্থ হয়েছেন তিনি। তারেকের উল্টো পথে হাঁটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন শর্মিলা সমর্থকরা। সাবেক নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে হিসেবে জুবাইদা রহমানের বাড়তি জনপ্রিয়তাও রয়েছে দলটির মধ্যে। এছাড়া সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জুবাইদা রহমানের প্রশংসা করেছেন। যদিও ভিসা ও পাসপোর্ট জটিলতায় ডাক্তার জুবাইদা রহমানের বাংলাদেশে আসা নিয়ে এখনও জটিলতা কাটেনি। তবে উদ্ভুত পরিস্থিতিতে স্বয়ং নেতৃত্ব নিয়ে জিয়া পরিবারেই বিদ্রোহ দেখা দিয়েছে বলে স্পষ্ট হয়ে উঠেছে। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তারেকের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নেতৃত্বে আনতে বড় আকারে নতুন সংকটে পড়তে যাচ্ছে দলটি, এমন মত দলের ভেতরেও বাইরে। তবে বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা এ ধরনের সংবাদকে গুজব এবং অপপ্রচার বলে বিশ্বাস করেন। তারা মনে করেন বেগম জিয়া পরিবারে কোনো দ্বন্দ্ব নেই। তারেক জিয়া নিয়মিত তার ছোট ভাইয়ের বউ এবং সন্তানদের খোঁজখবর রাখেন। তারাও তারেক রহমানের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান। তিনি কোনো রাজনীতিক নন, কোনো পদ পদবিও নেই তার, কিন্তু তবুও বাংলাদেশের রাজনীতিতে এক অভিজাত, বেদনা বিধুর ও প্রতীকময় অধ্যায়ের অংশ তিনি সৈয়দা শর্মিলা রহমান সিথি, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্রবধূ প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী, 2 কন্যার জননী জাহিয়া ও জাইফা। এই পরিচয়গুলো একে একে উচ্চারণ করলে বোঝা যায় তিনি কতটা সংবেদনশীল এক রাজনৈতিক পরিবারের সদস্য। তবুও সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো এই দীর্ঘ সময় তিনি কোনো আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেননি, না মিডিয়াতে, না দলীয় মঞ্চে, না তো কোনো বিবৃতিতে। কারণ শর্মিলা রহমান সবসময় নিজেকে যেন আড়ালে রাখতেই পছন্দ করেন, আলোচনার কেন্দ্রবিন্দু থেকে নিরাপদ দূরত্বে। সাংবাদিকদের ক্যামেরা, দলীয় মিছিল বা টক শো, কোনোটিতে তাকে কখনো দেখা পাওয়া যায় না, কিন্তু নীরবতাই যেন কখনো কখনো শক্তি হয়ে ওঠে। আর তার এই নীরবতার কারণেই আজ তাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। 2007 সালে রাজনৈতিক অস্থিরতার সময় দেশ ছেড়েছিলেন কোকো। এই দীর্ঘ সময় ধরে লন্ডনে থেকেছেন শর্মিলা। কোকোর পর পুরো পরিবার যেন হঠাৎ করে আবারও বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই শূন্যতার মাঝেও শর্মিলা রহমান দৃঢ় থেকেছেন, নিজেকে ও নিজের 2 কন্যাকে আগলে রেখেছেন নির্বিচারে। তবে তিনি কখনো পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়নি, বরং প্রতিটি সংকটে ছিলেন সক্রিয়, যতটা না বাহিরে তার চেয়েও বেশি ভেতরে। 2025 সালের মার্চ মাসে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন শর্মিলা। এমনকি মে মাসে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যখন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়, তখনও তিনি ছিলেন তার পাশে। এই প্রত্যাবর্তন ছিল নিছক পারিবারিক দায় নাকি বড় ধরনের কোনো ইঙ্গিত? এই প্রশ্ন উঠতে শুরু করেছে বিএনপির অভ্যন্তরে। দলের একাংশ মনে করেন শর্মিলার মতো শান্ত, সুসংহত এবং নিঃশব্দে প্রভাব তৈরি করতে পারে এমন একজন নারী ভবিষ্যতে দলের নেতৃত্বে ভিন্নধর্মী মুখ হয়ে উঠতে পারেন। তিনি যে আসছেন এমন কোনো ঘোষণা কিন্তু নেই, কোনো রাজনৈতিক কর্মসূচিতেও তাকে কখনো দেখা যায়নি। তবুও তার উপস্থিতি নিয়ে আজ আলোচনা হচ্ছে, কেননা কোনো চরিত্র কখনো কখনো ঘোষণা
ঘোষণা দিয়ে আসে না, সময় তাদেরকে নিয়ে আসে। নেত্রী এখনো নয় তিনি, কিন্তু তিনি যদি রাজনীতিতে আসেন সেটা হবে দায়িত্বের জায়গা থেকে, নট অ্যাম্বিশন বাট লেগেন্সি। নাম না থাকলেও দৃশ্যপটের আড়ালে থেকেও শর্মিলা রহমান সিথি হয়ে উঠেছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্র, একটি নীরব বিশ্বাস, যিনি হয়তো একদিন আওয়াজ তুলবেন দলের আত্মবিশ্বাস হারানোর কোনো এক প্রহরে। প্রবাসী এক বাংলাদেশির সঙ্গে সিথির বিয়ের এই খবরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। স্বামী আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর মালয়েশিয়া থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান সিথি সেখানে 2 সন্তানকে নিয়ে বসবাস করছেন। প্রথমে তারেক জিয়ার কাছাকাছি বসবাস করলেও এখন পশ্চিম লন্ডনে চলে গেছেন। সিথির সাথে তার বিয়ের গুঞ্জন, তিনি লন্ডন রেস্টুরেন্ট ব্যবসায়ী একজন বাংলাদেশি, বিএনপির একজন ডোনার। বেগম খালেদা জিয়ার সঙ্গেও তার ঘনিষ্ঠতা রয়েছে। গত বছরের শুরুতে সিথির সাথে ওই ব্যবসায়ীর পরিচয় হয়। সিথিকে নিয়মিত আর্থিক সহায়তা করেন ওই ব্যবসায়ী। সৈয়দা শর্মিলা রহমান সবচেয়ে বেশি আলোচনায় আসেন বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হবার পর। এ সময় তিনি একাধিকবার ঢাকায় আসেন, কারাগারে বেগম জিয়াকে দেখতে যান। এর ফলে বিএনপির রাজনীতিতে তার প্রভাব বাড়ে, আর এর অনিবার্য পরিণত হিসাবে তারেকের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় সিথির। এ সময় বেগম জিয়া সিথির পক্ষ নিয়েছিলেন বলেও জানা যায়। লন্ডনে বিএনপির অন্তত 2 নেতা বলেছেন সাম্প্রতিক সময়ে অর্থকষ্টে ভুগছিলেন শর্মিলা রহমান সিথি, আর এই সূত্রেই ওই ব্যবসায়ী এগিয়ে আসেন। একটি সূত্র বলছে সিথির বিয়েতে বেগম জিয়ার সম্মতি রয়েছে, কিন্তু এ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। সিথির আগের ঘরে 2 সন্তান রয়েছে। কোকো মারা যাওয়ার পর থেকেই সিথির সঙ্গে তার যোগাযোগ বাড়ে, যদিও আগেই এই গুঞ্জন ছিল যে সিথি বাংলাদেশের রাজনীতিতে আগ্রহী, তবে সিথির হবু স্বামী তাকে ব্যবসায় সংযুক্ত করার সম্ভাবনা রয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এই খবরকে গুজব বলা হচ্ছে, আর এরকম খবর প্রকাশের অনেক দিন পার হয়ে গেলেও বিয়ে বা বাগদত্তার কোনো খবর এখনও প্রমাণিত হয়নি। এর আগে 2015 সালের 24শে জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। কোকোর মৃত্যুর পর শর্মিলা রহমান 2 মেয়েকে নিয়ে মালয়েশিয়া থেকে লন্ডনে চলে যান। এখন তারা সেখানেই বসবাস করছে। প্রদর্শক শ্রোতা, কোকোর স্ত্রীর নতুন বিবাহ নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে মন্তব্যের ঘরে আপনার মন্তব্য লিখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।